আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাসী প্রবৃত্তি। ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, আর সেটা শেষ হওয়াকে বলে অম্বুবাসী নিবৃত্তি। অম্বুবাসী 2025 সালে 22শে জুন থেকে শুরু হয়ে চলবে 25শে জুন পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাসী পালিত হয়। শাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গোচর করে তার পরের দিন থেকে পালিত হয় অম্বুবাসী। কিসের বার কিসের তিথি আষাঢ়ের 7 তারিখে অম্বুবাসী। এই সময়ে কামরূপ কামাখ্যা মন্দিরে অম্বুবাসী মেলা অনুষ্ঠিত হবে, যা ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। অম্বুবাসী শুরু 22শে জুন 7ই আষাঢ় রাত্রি 11:03:57 এবং শেষ হবে 25শে জুন 10ই আষাঢ় বিকাল 4:24:31। এই সময়ে হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতা রজস্বলা হয়। এই কারণে এই দিনে বিশেষ করে বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়। এই অম্বুবাসী চলমান বিশেষ কিছু কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এই অম্বুবাসী চলাকালীন অর্থাৎ যে 3 দিন অম্বুবাসী চলবে সেই 3 দিন আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করবেন না বা ভুলবশতও কাউকে দেবেন না। যদি এই জিনিসগুলো দান করেন তাহলে নিশ্চিত আপনার জীবনে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসবে এবং আর্থিক সমস্যা, দারিদ্রতা, এমনকি বহুমুখী সমস্যা হতে পারে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধানে চলবেন। আর অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন অম্বুবাসী চলাকালীন 3 দিনে আপনার বাড়ি থেকে কোন কোন জিনিস একেবারেই দান করা উচিত নয়। আজ এই ভিডিওটি সনাতনীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ করে নয়, শুরু থেকে শেষ অবধি ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন। 2025 সালে অম্বুবাসী শুরু 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত। আষাঢ় মাসের শুরুতেই বসুমাতা যখন বর্ষা ঋতুর জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা, কারণ সেখানে আমাদের জন্ম। শুধু আমাদের কেন, ফুল পাখি প্রকৃতি, এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকে বর্ষাকাল শুরু হয়। ঋতুকালে মায়েরা রজস্বলা হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হয়। বসুমতী মাতা অর্থাৎ ধরিত্রী মাতাকেও সেইভাবেই গণ্য করা হয়েছে। তবে ঋতুকালে মায়েদের মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইভাবে বসুমতী মাতা অম্বুবাসীর এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগ পুরুষ, বিধবা মহিলাদের আগুনে রান্না করা কোনো খাবার খেতে নিষিদ্ধ করা হয়েছে এই সময়ে। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়, বেদে এইরকমই বলা হয়েছে তিনি আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। তাই আষাঢ়ের 7 তারিখ এই অম্বুবাসী শুরু হয়, অর্থাৎ বসুমাতা যখন বর্ষা ঋতুর জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য হয়েছে। এই অম্বুবাসী নিবৃত্তির পরে প্রাচীনকালে জমি চাষ শুরু করা হয় এবং বিভিন্ন ধরনের শুভকর্মে পুনরায় যুক্ত হয়। এই অম্বুবাসী চলাকালীন আপনাদেরকে মনে রাখতে হবে 3 দিন বাড়িতে এই 5টি জিনিস কাউকে দান বা ধার দেওয়াও যাবে না। যদি দান বা ধার দেন তাহলে পরিবারের সর্বদাই অমঙ্গল নেমে আসবে এবং কামাখ্যা মা অর্থাৎ বসুমাতাকে অপমান করার সমানই হবে। প্রচলিত প্রথা অনুযায়ী ঋতুকালে মায়েরা যেমন অসুচি থাকে এবং কোনো ধরনের মাঙ্গলিক কর্ম থেকে নিজেকে বিরত রাখে, তেমনি একইভাবে ধরিত্রী মাতা অম্বুবাসীর এই 3 দিন অসুচি থাকে বলে ধারণা করা হয়ে থাকে। এই সময়ে ব্রহ্মচারী, সাধু ব্যক্তি, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলারা কেউই গরম খাবার অর্থাৎ অসুচি পৃথিবীর বুকে আগুনে রান্না করা খাবার গ্রহণ করেন না। অম্বুবাসী বিশেষ করে লোকাচার এবং শাক্তমতীয় উৎসব। হিন্দু ধর্মের মানুষেরা খুবই প্রাধান্য দিয়েছে এই অম্বুবাসী বা অমাবতীকে।
জমিতে নাঙল দেওয়া হয় না এই সময়ে, অর্থাৎ হাল ধরা নিষিদ্ধ রয়েছে। পৃথিবীর বুকে আঘাত করা, এমনকি পোশাক, জামাকাপড়, সাবান বা শ্যাম্পু দিয়ে ধৌত করা নিষিদ্ধ রয়েছে। এই সময়ে অম্বুবাসী যারা পালন করবে তাদের গায়ে সাবান ব্যবহার ও শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রকৃতির উর্বরতার প্রতীক হিসাবে এই ঋতুমতী হয়ে থাকেন দেবী। তাই অম্বুবাসী চলাকালীন সময়ে মাটিতে কোনোভাবে গর্ত করা বা খোঁড়া যাবে না। ফলে বন্ধ রাখা হয় বীজ বপন, চারা রোপণ এবং চাষাবাদের কাজকর্ম। বৃক্ষাদি কাটা যাবে না এই সময়ে। অম্বুবাসী চলাকালীন সময়ে শক্তি দেবীর পূজা করা উচিত নয়। মা দুর্গা, জগদ্ধাত্রী, মা কালী, দেবী চণ্ডী, মা বিপত্তারিণী দেবীর সমস্ত রূপের ও ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এগুলো এই সময়ে স্পর্শ করা যাবে না, তাদের পূজাও করা যাবে না। তবে গুরুদেব প্রদত্ত মন্ত্র পাঠ করা যাবে, এটি অত্যন্তই শুভ। অম্বুবাসীর সময়ে শুধুমাত্র প্রদীপ ধূপ প্রজ্বলিত করে প্রণাম করতে হয়। একমাত্র মনে রাখবেন যে গুরুদেবের পূজা করা যায় আর তার মন্ত্র জপের বিধানও আছে। যদিও গুরুমা হন, তবুও তার পূজা অর্চনা করা যাবে এই অম্বুবাসী চলাকালীন সময়ে। আর অম্বুবাসীর সময়ে যদি জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তাতে কোনো বাধা নেই বলে উল্লেখিত। ধর্মীয় দৃষ্টিকোণ ও জ্যোতিষদের মতে অম্বুবাসীর সময়ে কোনো শুভ কাজ এবং মাঙ্গলিক আচার অনুষ্ঠান করা উচিত নয়। বিশেষ করে এই অম্বুবাসী চলাকালীন আপনারা 5টি জিনিস কাউকে দান বা ধার দেবেন না বা কারোর থেকে নেবেনও না এই সময়ে। আসুন শ্রবণ করুন এইবার এই অম্বুবাসী চলাকালীন সময়ে কোন কোন সেই 5টি জিনিস যা দান করবেন না। সর্বপ্রথমেই মনে রাখবেন যে গৃহপ্রবেশ, নতুন গৃহ নির্মাণ, বিদ্যারম্ভ, জমি ক্রয় বিক্রয়, গর্ভধান সংস্কার, উপনয়ন, বিবাহ এই সমস্ত কার্যগুলো এই সময়ে করবেন না। এই সময়ে শুভ কর্মগুলো অশুভ হতে পারে আপনার জন্য। এই সময়ে চুল, দাড়ি, নখ শেভ করা, চুলে শ্যাম্পু করা সম্পূর্ণই নিষিদ্ধ রাখতে হবে আপনাদেরকে এই 3 দিন। আপনি যদি অম্বুবাসী চলাকালীন এই কয়েকটি জিনিস যদি দান করেন তাহলে অবশ্যই আপনার জীবনে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। যেহেতু এই অম্বুবাসী চলাকালীন সময়ে এই জিনিসগুলো দান করা অত্যন্ত অশুভের মুখোমুখি হতে পারেন। আমরা মনে করি যে কোনো সময়েই দাতব্য কাজকর্ম করা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই শুভ। তবে এটা সঠিক, দাতব্য কর্ম সর্বদাই কিন্তু পুণ্যের কাজ, দান করা মহৎ কাজ। কিন্তু সেই দান যদি কোনো শুভ দিনে শুভ সময়ে হয় তবে তার গুরুত্ব এবং মহিমা পুণ্য অন্যান্য সময়ের থেকে সহস্র গুণ বেশি বৃদ্ধি পায়। দানের চেয়ে কোনো গুণ বড় বলে বিবেচিত হয় না। দান করা অত্যন্তই শুভ কার্য। কিন্তু এই অম্বুবাসীর সময়ে মা ধরিত্রী মাতার রজস্বলা হয়, তাই অবশ্যই সতর্ক থাকবেন এই 3 দিন। কোনো ধরনের শুভ কর্ম করা উচিত নয়। আর এর বিপরীত হলে জীবনে অশুভ হতে পারে। যেখানে দানেই পুণ্য, তবে এই সময়ে দানে পুণ্যের বদলে ঝামেলা হতে পারে। তাই অবশ্যই একটু সাবধানে থাকবেন অম্বুবাসী চলাকালীন। তো প্রথমত যে জিনিসটির কথা বলবো আর তা হলো প্লাস্টিকের জিনিস। যদি আপনাদের বাড়িতে প্লাস্টিকের জিনিসপত্র থাকে আর যদি কোনো কারণবশত এই অম্বুবাসী চলাকালীন কেউ আপনার বাড়িতে এসে সেই প্লাস্টিকের জিনিস চায় তাহলে আপনারা ভুল করেও এই অম্বুবাসী তিথি চলাকালীন কখনোই তা কাউকে দান করবেন না বা দেবেনও না। প্লাস্টিকের তৈরি জিনিসপত্র দান করা বাড়ির উন্নতিতে বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ প্লাস্টিক জাতীয় দ্রব্য দান করলে ব্যবসায় বা আপনি যে কার্যে লিপ্ত রয়েছেন সেই দিকে বড়সড় সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। অম্বুবাসী বা অমাবস্যা চলাকালীন সময়ে ভুলেও দান করবেন না এটি। এরপর দ্বিতীয়ত যে জিনিসটি হলো আর তা হচ্ছে ঝাড়ু। ঝাড়ু হচ্ছে দেবী লক্ষ্মী স্বরূপা, মা লক্ষ্মীর প্রতীক এবং তার অত্যন্তই প্রিয়। তাই মনে রাখবেন যে অম্বুবাসী চলাকালীন সময়ে ঝাড়ু বা ঝাঁটা দান করলে আপনাদের পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। তাই এই সময়ে বাড়িতে এসে যদি কেউ ঝাড়ু বা ঝাঁটা চায় তাহলে ভুলেও আপনারা দান করবেন না এই অম্বুবাসী চলাকালীন সময়ে। নিজের ব্যবহৃত ঝাড়ু বাইরের কাউকে ব্যবহার করতে দেবেন না। এই সময়ে ঝাড়ু দান করা মানে ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবীকে ক্রোধিত করা। তাই ঝাড়ু দান করলে কিন্তু আপনার পরিবারে অশুভের কোরাল কালো ছায়া নেমে আসতে পারে।
অমঙ্গল হতে পারে। এমনইভাবে দেবী লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে পারেন। তাই সতর্ক থাকবেন, এই সময়ে কাউকে ঝাড়ু বা ঝাঁটা দান করবেন না। তৃতীয়ত হলো বস্ত্র। তবে নতুন বস্ত্র এই সময়ে কাউকেই নতুন বস্ত্র দান করা উচিত নয়। বিশেষ করে এই 3 দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নতুন বস্ত্র কাউকে দান করা যাবে না, এমনকি পুরাতন বস্ত্র দান করা উচিত নয়। এই সময়ে স্টিলের পাত্র দান করা থেকে বিরত থাকবেন। স্টিলের জিনিসপত্র দান করলে এটি বাড়ির জন্য অত্যন্ত অশুভ হতে পারে। বিশ্বাস করা হয় যে স্টিলের পাত্র যদি অম্বুবাসী চলাকালীন সময়ে আপনারা দান করেন, তাহলে পরিবারের সুখ শান্তি সৌভাগ্য সর্বকিছুর অবনতি হতে পারে। পরিবারে ঝগড়া ঝামেলা তীব্র অশান্তির সৃষ্টি হতে পারে এবং তা বৃদ্ধি পেতে পারে। তাই সতর্ক অবশ্যই থাকবেন আপনারা। আর চতুর্থ যে জিনিসটি তা হচ্ছে গহনা অর্থাৎ অলংকার। সোনা রূপা অথবা অন্যান্য ধাতু, বিশেষ করে অলংকার দান করা উচিত নয় এই অম্বুবাসী চলমান সময়ে। এমনকি এই জিনিসগুলো ক্রয় করা উচিত নয়। তেল দান করাকে অত্যন্তই অশুভ বলে মনে করা হয়েছে। তাই এই অম্বুবাসী চলাকালীন সময়ে তেল দান কিছুতেই করবেন না আপনারা। অম্বুবাসী চলাকালীন ছুরি কাঁচি দা বটি কোদাল অর্থাৎ ধারালো বস্তু দান করবেন না এই সময়ে। এই সমস্ত জিনিসপত্র দান করলে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। যদি কারোর এই জিনিসগুলোর প্রয়োজন হয় তবে অবশ্যই কিনে নেবেন, তবে এই 3 দিনে নয়। অম্বুবাসী চলাকালীন এগুলো দান করবেন না, এমনকি কারোর থেকে আপনি আনবেনও না। লক্ষ্মী ও গণেশের মূর্তি দান করা উচিত নয়। শাস্ত্রে ধনদেবী ঐশ্বর্যের দেবী বলা হয়েছে মা লক্ষ্মীকে। প্রত্যেকেই চান মা লক্ষ্মী তার গৃহে বিরাজ করুক, এতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক সমস্যা থাকে না। সেই কারণে লক্ষ্মীর মূর্তি দান করা উচিত নয়। একইভাবে মূর্তিও দান করবেন না, কোনো মূর্তিই কিন্তু দান করা উচিত নয়। অবশ্যই আপনারা গণেশজির মূর্তিকে দান করবেন না এই অম্বুবাসী চলাকালীন সময়ে। রৌপ্য মুদ্রায় চিহ্নিত লক্ষ্মী গণেশ দান করেন অনেকে, সেটা কিন্তু ভালো নয়। অম্বুবাসী চলাকালীন আপনারা লক্ষ্মী ও গণেশজির মূর্তি ভুলেও দান করবেন না কাউকে। আপনারা এই সময়ে কাউকে দুধ দান করবেন না। আর এমনিতেও সূর্যাস্তের পর বা রাত্রে দুগ্ধ দান করতে নেই, এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি নষ্ট হতে পারে, এমনকি আপনার ভাগ্যের দ্বারও বন্ধ হয়ে যাবে। কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না, কারণ দুধের সঙ্গে চাঁদের বিশেষ সম্পর্ক রয়েছে। তাই দুগ্ধ দান করলে আপনার জন্মকুণ্ডলিতে চাঁদ ক্রমশ দুর্বল হয়ে উঠবে। তাই অবশ্যই সতর্ক থাকবেন, দুগ্ধ দান করবেন না এই সময়ে। ভুল করেও আপনারা এই জিনিসটি দান করবেন না। এমনকি কাউকে বাসি পচা খাবারও দান করবেন না। এর পরবর্তী হচ্ছে দই। ভুলেও কাউকে এই সময়ে দই দান করবেন না। দই হলো শুক্রের প্রতীক। দই যেহেতু দুধ দিয়ে তৈরি, সেক্ষেত্রে এই সময় দানে আরও জীবনে নানানবিধ সমস্যা হতে পারে। সমস্ত কার্যে আপনি পিছিয়ে পড়তে পারেন, নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। বিশেষ করে এই সময়ে ভূমি বা বৃক্ষরোপণ করা উচিত নয়, অর্থাৎ মাটিকে আঘাত করা বা মাটি কাটা। এই অম্বুবাসী চলাকালীন মাটি কাটা বা ভূমিতে কোপ দেওয়া, বৃক্ষরোপণ করা সম্পূর্ণরূপেই এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। যেহেতু এই সময়ে হিন্দু বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতা ঋতুমতী হন, সেই কারণে বিশেষ করে কিছু কাজ আচার অনুষ্ঠান আপনাদেরকে পালন করা এড়িয়ে চলতে হবে, যেগুলো আপনাদেরকে বললাম। যেহেতু কামাখ্যা মন্দিরে এই সময় 3 দিনের জন্য বন্ধ থাকে মন্দিরের দ্বার, কারণ বিশ্বাস করা হয় দেবী কামাখ্যা এই সময়ে বিশ্রামে থাকেন। আপনারা জানতে পারলেন অম্বুবাসী চলাকালীন এই 3 দিনে আপনারা কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। অবশ্যই আপনারা এই সমস্ত জিনিসগুলো ভুলেও কিন্তু দান করবেন না অম্বুবাচী চলাকালীন সময়ে। প্রত্যেকে এইবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করুন অম্বুবাচী এই উৎসব বা ব্রতের তাৎপর্য কী। সনাতন ধর্ম মূলত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনকে নিয়ে কেন্দ্র করেই গড়ে উঠেছে। প্রজাপতিকে সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি প্রথমে মহাবিশ্বে প্রাণী উদ্ভিদ কীটপতঙ্গ পাখি পোকামাকড় পাহাড় নদ নদী ইত্যাদি সৃষ্টির পর যে সম্ভাব্য বিশৃঙ্খলা দেখা দিতে পারে তা নিয়েও
অত্যন্ত চিন্তিত ছিলেন গৃহ শান্তি এবং ব্রহ্মার মধ্যে সম্প্রীতি নিশ্চিত করার জন্য কার্যকর দায়িত্ব কাউকে নিতেই হবে। মহেশ্বর তাকে আশ্বস্ত করেছেন যে তিনি মহাবিশ্বের সমস্ত সৃষ্টির যত্ন নেবেন। ব্রহ্মা তখন সপ্ত ঋষির জন্ম দেন। তাদের মধ্যে একজন ছিলেন দক্ষ, যিনি ব্রহ্মার আঙ্গুল থেকে বেরিয়ে এসেছিলেন। দক্ষের 6টি কন্যা ছিল। তার 5টি কন্যার বিবাহ দিয়েছিলেন দেবতা এবং রাক্ষসদের সাথে, এবং তাদের থেকে ব্রহ্মাণ্ডের ব্রাহ্মণ, পশু, মাছ, সরীসৃপ, পাখি, গাছ, লতাপাতা, পাহাড়, নদী উৎপত্তি হয়েছিল। দক্ষের সর্বশেষ কন্যা দেবী সতী। তার বিবাহ হয়েছিল প্রভু শিবের সাথে। প্রভু শিবের তপস্বী জীবনযাপনের জন্য শিবকে ভালো জানত না দক্ষ রাজা। একবার দক্ষ রাজা দেবতাদের সঙ্গে করে এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন, যেখানে তিনি শিব ও সতী ব্যতীত সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন। সতী এমন অপমান সহ্য করতে না পেরে তার পিতৃগৃহে ছুটে গিয়ে তার স্বামীর প্রাপ্য সম্মান দাবি করেন। যখন দক্ষ সেই কথা কর্ণপাত না করে বরং শিবের নিন্দা শুরু করেন, তখন স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে আহুতি দেন নিজেকে। শিবের অজানা কিছুই রইল না। এক সময় শিব শোকে উন্মাদ হয়ে গেলেন। তিনি যজ্ঞস্থানে গিয়ে তাণ্ডব শুরু করলেন, আর তার ক্রোধ থেকে উৎপন্ন হলো বীরভদ্র, আর বীরভদ্র সাহায্য নিল ভদ্রাকালীর। বীরভদ্র আর ভদ্রাকালী তারা যজ্ঞস্থানে গিয়ে তাণ্ডব শুরু করলো। উভয়েই সেই দক্ষের যজ্ঞ ভঙ্গ করলো। কৈলাস পর্বতে যাওয়ার জন্য শিব সতীর দগ্ধ দেহটি তার কাঁধে তুলে নিলেন। সতীর দগ্ধ দেহ ধারণ করে ভগবান শিব প্রলয়ের নৃত্য করেছিলেন সমস্ত স্থানে। তাকে তীব্র যন্ত্রণায় বিচরণ করতে দেখে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে টুকরো টুকরো করে কেটে দিলেন। ভারতের বিভিন্ন স্থানে সতীর ছিন্ন ভিন্ন অংশ পড়ে আছে, যেগুলো এখন শক্তিপীঠ নামে পরিচিত। এই পীঠস্থানগুলো বিশ্বজুড়ে হিন্দুদের কাছে শ্রদ্ধেয় এবং পূর্ণ ভক্তির স্থান। আসামের গুয়াহাটির কাছে লীলাচল পর্বতের উপর তার গর্ভ মন্দির। সতীর পবিত্র যোনি এখানে পড়েছিল। তার সঙ্গে এখানে তৈরি হয় শক্তিপীঠ কামরূপ কামাখ্যা। মা কামাখ্যাকে কামনার দেবী হিসাবে পূজা অর্চনা করা হয় এখানে। যখন সূর্য মিথুন রাশিতে গমন করে তখন শুরু হয় অম্বুবাসী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কামাখ্যা দেবীর জয়।